আমার জন্মদিনের ভিডিও দিয়েই আমি প্রথম ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজকের ভিডিওটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। এটা যে আমার জন্মদিন এই জন্য যে তা কিন্তু না। আসলে আমি একটু শপিং করার জন্য আমি আর আমার বোন বাইরে বের হইছি সাভারে যাওয়ার। হালকা হালকা ঠান্ডা লাগতেছিল আর রেডি টেডি হয়ে আমি আর আমার বোন বের হইছি সাভার নিউ মার্কেট যাব। আমাদের বাসা থেকে রিক্সা করে স্ট্যান্ডে আসতেছি, কারণ স্ট্যান্ড থেকেই আমাদের বাসে উঠতে হয়। আর আমি বাসে অথবা লেগুনায় আর কি সাভার যাব। নিজের জন্মদিনের গিফট নিজেই কিনবো। আপনারা আবার এই কথা শুনে আবার কেউ কিন্তু হাসাহাসি করেন না যে কেউ কি নাই গিফট দেওয়ার মতো আর কি, এরকম কিছু। আসলে গিফট দেওয়ার মতো কেউই নাই, নিজেরটা নিজেই কিনবো। যাই হোক, আমরা বাসা থেকে বের হয়ে লেগুনে উঠে পড়েছি। আর সব থেকে যেটা বেশি খারাপ লেগেছে আমার কাছে আজকে, দেখতেই পাচ্ছেন আমার সামনে এত ছোট্ট একটা বাচ্চা। এদিকে একটু তাকাও। হয়েছে আমি আর আমার বোন মার্কেটে গিয়ে কিছু কমফোর্টার দেখলাম। আমার বোনকে ভাবছিলাম একটা কমফোর্টার গিফট করব, এই জন্য আমার বোনকে বলতেছি দেখ তোর কোনটা ভালো লাগে। ও বাচ্চাটার কথা তো বলা হলো। এত ছোট একটা বাচ্চা, মানে ওর কাছে আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত। ও বলল যে ওর বয়স মাত্র 11 বছর। আর এই 11 বছর বয়সেই ও কাজে নেমে পড়েছে। আমার কাছে দেখে খুবই খারাপ লেগেছে। আমি ওকে যদিও বেশি কিছু দিতে পারি নাই, তারপরও আমি আর আমার বোন হালকা কিছু দিয়েছি, বলেছি যে তুমি নিজের জন্য কিছু কিনে নিও। যাই হোক, আমরা কিন্তু মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি। মার্কেটে ঢুকে আমার বোনের এই ড্রেসটা সর্বপ্রথমে পছন্দ হয়ে গেছে। যদিও আমার ভালো লেগেছে, কিন্তু মানে জামাটা একটু শর্ট হওয়ার কারণে আমি বলেছি যে আমি এটা নিব না, আমি অন্য একটা ড্রেস নিব। কিন্তু আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে, মানে ওর কাছেও অনেক ভালো লাগছে। মানে মার্কেটে ঢুকে ওর প্রথমেই এই ড্রেসটাই ভালো লাগছে, আর ও এই ড্রেসটাই নেবে। এই ড্রেসটা আমরা 4,000 টাকা দিয়ে নিয়েছি, মানে ওর জন্য, মানে আমার বোনকে আমি গিফট করলাম। আর সব থেকে মজার বিষয় মানে আমার জন্মদিন 26 তারিখে আর ওর জন্মদিন 27 তারিখে। মানে আমার একদিন পরেই ওর জন্মদিন। আমার জন্য এই ড্রেসটা দেখতেছিলাম অন্য একটা দোকানে, মানে আমি 3 পিস টাইপের কিছু নিতে চাচ্ছিলাম আর কি। ড্রেসটা আমার গায়ে যদিও একটু লং হয়, তারপরেও আমার ড্রেসটা আর কি অনেক পছন্দ হয়েছে। তো ভাবলাম যে আমি তাইলে এই ড্রেসটাই নিই। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আমার বোনের ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন। তো আমি আমার বোনকে বললাম যে আমার ড্রেসটা তুই একটু গায়ে ধর, তো দেখি কেমন লাগে। তারপরে অন্য একটা দোকানে গিয়ে অন্য আরও ড্রেস দেখতেছিলাম। আমার যদিও ইয়েলো কালারের ড্রেস বাসায় ছিল, যার কারণে আমি ইয়েলো কালার ড্রেসটা নেই নাই। কিন্তু মানে সাভার নিউ মার্কেটের এই দোকানটার মধ্যে এত কালেকশন ছিল আর কি, যা বলার বাইরে। আর ওনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস খুলে খুলে মানে গায়ে ধরে ধরে দেখাচ্ছিল। এই ইয়েলো কালার ড্রেসটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল, কিন্তু মানে কি করব আর কি, দুর্ভাগ্যবশত আমি এর আগে ড্রেসটা কিনে নিয়েছিলাম। মিষ্টি কালার ড্রেসটাতে দেখছেন, এটা আমি এর আগে অন্য একটা দোকান থেকে কিনে নিয়েছি। তারপরে ওনাদের দোকানে আসছি। ওনাদের দোকানে আসার পরে আমার এই ইয়েলো কালার ড্রেসটা অনেক ভালো লাগছে, কিন্তু এখন আর কি করব, আগে তো নেয়াই হয়ে গেছে। যদিও ইয়েলো কালার ড্রেস আমার বাসায় ছিল, তো ভাবছি যে নেক্সট ঈদে হয়তো বা আমি এই ড্রেসটা নিব। তো আমার বোন যে ড্রেসটা নিচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। আর নিউ মার্কেটের যে আশেপাশে দোকানগুলো আছে, এটা নিউ মার্কেটের 2 তলায় আর কি। মানে প্রত্যেকটা দোকানে এখানের প্রায় ড্রেসগুলাই আমার কাছে আর কি অনেক ভালো লাগছে আর কি। প্রায় সেম ড্রেস, মোটামুটি অনেক সুন্দর ড্রেসগুলো। আর এই যে মিষ্টি কালার ড্রেসটা আমি এই দোকানে দেখে এই দোকানে ঢুকছি, আর ঢুকে আমার পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হওয়ার সাথে সাথে আমি আর কি ওই ড্রেসটা নিয়ে নিছি। তো আমরা মার্কেট করে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমার বান্ধবী আসছে আমাদের বাসায়। তো আমার বোন আমার ওর জামাটা ট্রায়াল দিচ্ছিল, আর আমি আমার বান্ধবীকে বললাম যে আমার জামাটা একটু আপনি পরে একটু ট্রায়াল দেন। আর আসার পথে মানে কিছু ফুলের তোড়া নিয়ে আসছি। আমার বোন তো ড্রেসটা পেয়ে অনেক খুশি। আজকে এ পর্যন্ত আজকের ভিডিওটা। সবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।